ওসি পরিষদ ইংরেজি হচ্ছে ট্রাস্টিশিপ কাউন্সিল। ট্রাস্টিশিপ কাউন্সিল। ওসি পরিষদ হচ্ছে এমন একটি সংগঠন বা একটা অঙ্গ সংস্থা, যে সংস্থা মূলত অপেক্ষাকৃত দুর্বল রাষ্ট্র, অর্থনৈতিকভাবে ও প্রশাসনিকভাবে যারা দুর্বল, যারা স্বাধীনতা লাভ করার কোনো, যে রাষ্ট্রগুলোর কোনো ক্ষমতাই নাই, সেই রাষ্ট্রগুলোর একটা তালিকা করা হয়েছিল এবং তাদেরকে বলা হয়তো ওসিভুক্ত রাষ্ট্র। ওসিভুক্ত রাষ্ট্র। কিন্তু পালাও যখন স্বাধীনতা লাভ করলো, পালাও যখন স্বাধীনতা লাভ করেছে, তখন ওসিভুক্ত রাষ্ট্রের তালিকা শেষ হয়ে গেছে। এই জন্য এই ওসি পরিষদের কার্যক্রম বর্তমানে বন্ধ আছে, স্থগিত ঘোষণা করা হয়েছে। এখন প্রশ্ন এখন বেশিরভাগ সময় এসে থাকে, জাতিসংঘের যে মূল 6টি অঙ্গ সংস্থা আছে তার মধ্যে কোন অঙ্গ সংস্থাটি বর্তমানে স্থগিত রয়েছে? সে সংগঠন বা সে সংস্থাটার নাম হচ্ছে ওসি পরিষদ। সামাজিক ও অর্থনৈতিক পরিষদ, ইকোসোক বলা হয় ইংরেজিতে। ইউনাইটেড নেশনস ফ্যামিলিও বলা হয় এটাকে। এটাও মাথায় রাখবেন, ইউনাইটেড নেশনস ফ্যামিলি কোনটা? সামাজিক অর্থনৈতিক পরিষদ। এখন এই পরিষদের আঞ্চলিক কমিশন আছে 5টি। আমরা জানি জাতিসংঘের সদর দপ্তর কোথায়? যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে। এখন নিউ ইয়র্কে বসে বাংলাদেশ সম্পর্কে জানা সম্ভব কিনা। এখন আসি আমরা এই আঞ্চলিক কমিশন যে 5টি, এটি কেন গঠন করা হয়েছে আমরা এখন সেটা জানবো। মূলত এই সামাজিক অর্থনৈতিক পরিষদ হচ্ছে গঠন করা হয়েছে এই জন্যই যে এই এশিয়া মহাদেশের যে জীবনযাত্রার মান, এশিয়া মহাদেশে বাল্যবিবাহ চলে কিনা, এশিয়া মহাদেশের বর্তমান অর্থনৈতিক অবস্থাটা কি, সামাজিক অবস্থাটা কি, এটা নিউ ইয়র্কে, জাতিসংঘের সদর দপ্তর নিউ ইয়র্কে বসে সেটা জানা সম্ভব না। আবার ইউরোপে জীবনযাত্রার মানটা কেমন, ইউরোপে বাল্যবিবাহ বহুবিবাহের প্রচলনটা কেমন, বা এদের সামাজিক অবস্থা কি, অর্থনৈতিক অবস্থা কি, সেখানে বসে তো আর ইউরোপ সম্পর্কে জানা যায় না। কারণ এক একটা ভৌগোলিক অবস্থানের কারণে এক একটা মহাদেশের সামাজিক অবস্থা, অর্থনৈতিক অবস্থা এক এক রকম। এই জন্য ওখানে বসে তার এটা করা যায় না। এই জন্য কিছু সামাজিক ও অর্থনৈতিক অবস্থার উন্নয়নের জন্য জাতিসংঘ একটা পরিষদ গঠন করেছে, যার নাম সামাজিক অর্থনীতি পরিষদ। এগুলা কি করবে? এগুলার কয়েকটা পার্ট আছে, যেটা সুহান লিখেছে। ইসিএ, ইকোনমিক কমিশন ফর আফ্রিকা, আফ্রিকা মহাদেশের সামাজিক অর্থনৈতিক অবস্থা দায়িত্ব পালন করবে ইসিএ। আবার ইউরোপের জন্য আছে ইসিই। এরকম করে 1 লাখ রয়েছে। এটা আমেরিকার জন্য, ল্যাটিন আমেরিকা আর ক্যারিবিয়ানের জন্য আছে 1 লাখ। ইকোনমিক কমিশন ফর ল্যাটিন আমেরিকা অ্যান্ড ক্যারিবিয়ান, এটা আছে 1 লাখ। তারপর আছে আপনার এসকোয়া, ইকোনমিক অ্যান্ড সোশ্যাল কমিশন ফর ওয়েস্টার্ন এশিয়া। ওয়েস্টার্ন এশিয়া মানে পশ্চিম এশিয়ার যে মধ্যপ্রাচ্যের যে দেশগুলো আছে, সেই দেশগুলোর সংগঠনের নাম হচ্ছে ESCWA, এসকোয়া। ঠিক আছে? আচ্ছা, এই ধরনের আমরা 4টা লিখেছি। আর একটা আছে এসক্যাপ। এসক্যাপ, ইকোনমিক অ্যান্ড সোশ্যাল কমিশন ফর এশিয়া অ্যান্ড প্যাসিফিক, অর্থাৎ প্রশান্ত মহাসাগরে যে এশিয়া মহাদেশের দেশগুলো আছে এগুলো, আর হচ্ছে এশিয়া মহাদেশের যে দেশগুলো আছে পশ্চিম এশিয়া বাদে, পশ্চিম এশিয়ার জন্য আলাদা, এদের জন্য আলাদা আঞ্চলিক কমিশন। এই 5টা গঠন করা হয়েছে। আর এই সামাজিক অর্থনীতি পরিষদের সদস্য সংখ্যা মোট 54টি। মোট 54টি, কিন্তু প্রতি বছর 1/3 সদস্য তারা বাহির হয়ে যায় এই 54 সদস্য থেকে, আবার 1/3 চলে আসে। আশা করি আপনারা এই ইকোসক অর্থাৎ সামাজিক অর্থনৈতিক পরিষদটা বুঝতে পেরেছেন। আন্তর্জাতিক বিচারালয়, ইন্টারন্যাশনাল কোর্ট অফ জাস্টিস। আন্তর্জাতিক বিচারালয় অর্থাৎ ICJ এর সদর দপ্তর হচ্ছে নেদারল্যান্ডের হেগ শহরে। আর বিচারক সংখ্যা 15 জন, মেয়াদ হচ্ছে 9 বছর। আমাদের কিন্তু জাতিসংঘের মূল অঙ্গ সংস্থার 6টি যে রয়েছে সেগুলো আলোচনা হয়ে গেছে। আর একটা সংগঠন আছে যেটা এই ICJ এর সাথে মিলে যায়, সেটার নাম হচ্ছে ICC। ICC নামে একটি সংস্থা আছে যেটা 2002 সালে প্রতিষ্ঠিত হয়েছে। ইন্টারন্যাশনাল কি কোর্ট? ক্রিমিনাল কোর্ট। ইন্টারন্যাশনাল ক্রিমিনাল কোর্ট। অনেকে আবার বলতে পারে ICC ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল। হ্যাঁ, দুইটাই হবে। এই ICC-র সদর দপ্তর নেদারল্যান্ডের হেগে, অর্থাৎ কোর্ট বিষয়ক যা আছে সেগুলো সবকিছুই কোথায়? হেগে। তাহলে আমরা কিভাবে অ্যান্সার করব যদি বলে ICC-র সদর দপ্তর কোথায়? আপনাদের মাথা ব্যথার কোনো কারণ নাই।
প্রশ্ন করবে তারই মাথা ব্যথা আছে। আইসিসি যখন যদি লেখে আইসিসি এর সদর দপ্তর কোথায়, তখন লিখে দেবে আইসিসি, লিখে দেখবে আন্তর্জাতিক অপরাধ আদালতের এই সদর দপ্তর কোথায়। আর যদি ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল বোঝাতে চায় তাহলে বলবে আন্তর্জাতিক ক্রিকেট সংস্থা আইসিসি এর সদর দপ্তর কোথায়। তার মানে আপনাদের কোনো মাথা ব্যথার কারণ নাই। এখন আসি, এই আইসিসি আর আইসিজে প্রায় সেম ক্যাটাগরির, ম্যাথ থেকে শুরু করে বিচারক, হেগ, সদর দপ্তর হেগে। কিন্তু সমস্যা হচ্ছে বিচারক সংখ্যা নিয়ে। প্রশ্ন আসে আন্তর্জাতিক বিচারালয়ের বিচারক সংখ্যা কত, আবার প্রশ্ন আসতে পারে আন্তর্জাতিক অপরাধ আদালতের বিচারক সংখ্যা কত। এখন আপনাদের কাছে আমার একটা প্রশ্ন, অপরাধ যেখানে বেশি সেখানে বিচারক সংখ্যা বেশি লাগে না কম লাগে? অবশ্যই বিচারক সংখ্যা কি লাগবে? বেশি লাগবে। তার মানে এই আন্তর্জাতিক আদালত, এখানে আন্তর্জাতিক যে বিচারালয়, ইন্টারন্যাশনাল কোর্ট অফ জাস্টিস, এখানে ক্রিমিনালদের কোনো কথা নাই, অপরাধের কোনো কথা নাই, বিচারক সংখ্যা 15 জন। তার মানে ইন্টারন্যাশনাল ক্রিমিনাল কোর্ট অর্থাৎ আন্তর্জাতিক অপরাধ কথা যেখানে আছে, তার মানে বিচারক সংখ্যা লাগবে বেশি। তার মানে 15 জনের চেয়ে বেশি লাগবে। আর এই 15 জনের চেয়ে বেশি তার মানে 18 জন লাগবে এখানে। এটা থেকে আমরা মাথায় রাখতে পারি আইসিসি এর হচ্ছে 15 জনের বেশি লাগবে, সেটা 16, 17, 18, 19, 20 যা ইচ্ছা তাই হতে পারে, কিন্তু 15 বেশি হবে অবশ্যই, কারণ ক্রিমিনাল কথাটা আছে। এই টেকনিক থেকে আমরা মাথায় রাখতে পারবো আইসিসি এর বিচারক সংখ্যা 18 জন, আর বাকি সব ঠিক আছে। মেয়াদ 9 বছর বিচারকের, আর সদর দপ্তর নেদারল্যান্ডের হেগে।